এবার 48টা দল নিয়ে বিশ্বকাপ, ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনে সবচেয়ে বেশি সংখ্যক দল আয়োজন করছে। মানে ফুটবলের বিশ্বায়ন নাকি বাণিজ্য, কিভাবে দেখবেন এই বিশ্বকাপকে, আমেরিকার এই বিশ্বকাপ? আপনি পরের যেটা বললেন সেটাই, আপনি বাণিজ্যের কারণেই কিন্তু এই সংখ্যাটা বাড়ানো হয়েছে। আপনি 32টা দল নিয়ে যে ধরনের কম্পিটিটিভ একটা বিশ্বকাপ হতো, আপনি 48টা দল নিয়ে এই ধরনের কম্পিটিটিভ বিশ্বকাপ হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। সেখানে আপনি দেখবেন যে অনেক ম্যাচ এই টুর্নামেন্টে ওয়ান সাইডের অ্যাফেয়ার্সের মতো হয়ে যাবে। একটা দল, অনেক শক্তিশালী দল, একটা অনেক বেশি গোল করে ফেলবে এবং প্রতিযোগিতাহীন একটা অনেকগুলো ম্যাচ হতে পারে এখানে। সো এখানে বিশ্বায়নের, আমি মনে করি যে বিশ্বায়নের চেয়ে আপনি বাণিজ্যের বিষয়টা একটু বেশি রয়েছে। এবং ফিফার সাম্প্রতিক যদি আপনি কিছু উদ্যোগ এবং কিছু সিদ্ধান্তগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ফিফা কিন্তু পুরোপুরি এই বিশ্বকাপটাকে যতখানি না বিশ্বায়নের চিন্তাভাবনা করছে, ফুটবলটাকে বিস্তৃত করার চিন্তাভাবনা করছে, তার চেয়ে বেশি করছে কিন্তু আপনার টাকা কামানোর বিগত মেশিন কয়েক হিসেবে। বছর ধরে বেশ কিছু বিতর্ক ফিফা রিলেটেড আপনার নিশ্চয়ই মানে রিলেট করতে পারবেন, সেগুলোকে এদিকেই মানে ফোকাস করে যে আসলে বাণিজ্য লক্ষ্যী ফুটবল খেলার চাইতে বেশি গুরুত্ব পাচ্ছে। না, আপনি যে কোনো একটা টুর্নামেন্ট করতে চাইলে আপনার তো নিশ্চয়ই সেখান থেকে আপনি বাণিজ্যের কথাটা অবশ্যই চিন্তা করবেন, কিন্তু সেটাকে চিন্তা করতে গিয়ে আপনি যদি পুরো খেলাটাকে বা আপনি ফুটবলের যে আসল যে বিষয়টা সেটাকে যদি আপনি দমিয়ে রাখেন বা সেটাকে যদি আপনি পাশে সরিয়ে রাখেন, তাহলে কিন্তু আর ফুটবল প্রেম পুরো জিনিসটা আসবে না। আমি উদাহরণ হিসাবে বলবো, এবারের যে বিশ্বকাপের যে টিকিটের প্রাইস, সেই টিকিটের প্রাইসের কারণে আপনি দেখবেন বিশ্বকাপে এর আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে কোনো একটা আপনার ম্যাচে দর্শক নেই, গ্যালারি ফাঁকা রয়েছে। কিন্তু এবারের বিশ্বকাপে কিন্তু আপনি প্রচুর দর্শক, গ্যালারি ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, কারণ টিকিটের প্রাইসটা এত বেশি রাখা হয়েছে। এবং এটা তো গেল একটি দিক, আরেকটি দিক হলো যে ভিসা নীতি যেরকমভাবে করা হয়েছে, সেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টুর্নামেন্টের রেফারি পর্যন্ত আপনার বিশ্বকাপে যেতে পারেননি। আর তার সঙ্গে চলে আসছে আপনার ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ, ইরান খেলতে অনেকে যে বলে থাকেন খেলার সাথে রাজনীতি মেশানো যাবে উচিত না, এখানে দেখা যাচ্ছে রাজনীতিই অনেকটা খেলাকে নিয়ন্ত্রণ করছে। এটা কথার কথা অনেকে বলে থাকেন, কিন্তু তারা যখনই মানে আসল চেয়ারে বসেন, তখন সেখানে কিন্তু বোঝা যায় যে তারা আসলে রাজনীতিকে নিয়েই বেশি প্রায়োরিটি দিতে চান, খেলাটাকে একটু দূরে রাখতে চান। এটা যা শুধু কথার কথায় তারা বলে থাকেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই বিশ্বকাপে আপনি ফিফা যতখানি না সিদ্ধান্ত নিয়েছে, তার চেয়ে বেশি সিদ্ধান্ত কিন্তু আপনি নিচ্ছে আমেরিকা, আয়োজক দেশ হিসাবে আমেরিকা সিদ্ধান্তটুকু নিচ্ছে। এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ফিফা এই বিশ্বকাপের উপর ফিফার যেরকমভাবে একছত্র একটা নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন ছিল, আই থিঙ্ক দে লস্ট দেয়ার কন্ট্রোল। এটা নইলে আপনি অন্তত তারা যে ধরনের কিছু ঘটনা ঘটেছে, তাতে আয়োজক দেশ হিসাবে আয়োজক দেশগুলোকে একটা প্রেসারে রাখতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে আয়োজক দেশগুলো বরঞ্চ উল্টো ফিফাকে প্রেসারে রাখছে। তো সেটা আপনি কখনোই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা ফিফার জন্যে বা আপনি ফুটবলের জন্য সুখকর কোনো কিছু না।